আসসালামু আলাইকুম। শীতের বেলা কে কীরকম পিঠা খাচ্ছেন কমেন্ট করে জানাবেন। শীত মানেই কিন্তু গরম গরম ভাপা পিঠা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা দারুণ মজার ভাপা পিঠা রেসিপি। আমি জানি ভাপা পিঠা অনেকেই বানাতে পারে, তবে যারা নতুন রাঁধুনি আছে কিংবা প্রবাসী ব্যাচেলর আছেন তারাও কিন্তু চাইলে আমার রেসিপিটা দেখে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা একটু অন্যরকম করে আমি বানাই, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজার হয়, গরম গরম খেতে অনেক ভালো লাগে। তাহলে চলুন দেখে নেই। আমি একটা মিক্সিং বোলে নিয়েছিলাম শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি কিংবা ফ্রেশটা দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। যেহেতু আমার চালের গুঁড়িগুলো শুকনা ছিল, এই জন্য আমি একটু কুসুম গরম দুধ নিয়েছি আর কি। এখন দুধটা আমি অল্প অল্প করে দিব আর চালের গুঁড়িটার সাথে সুন্দর করে মেখে নিব। আমি কিন্তু চালের গুঁড়ি এবং দুধের পরিমাণটা বলছি না, কারণ আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। এই যে মেখে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে মুঠ করবেন, দলা পাকিয়ে যাবে। আবার চাপ দিলে এভাবে ভেঙে যাবে, তার মানে বুঝতে পারবেন আপনার গুঁড়িটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। এখন আমি নারকেল আর গুড়ের একটা পুর তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। আমি ফ্রোজেনটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন। আর দিয়ে দিছি পছন্দ মতো খেজুরের গুড়। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দিবেন। আর দিয়ে দিলাম 2টা ছোটো এলাচ। আর সেই সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘন করে জাল করে নেওয়া গরু দুধ। প্যানটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সামান্য পরিমাণ লবণও কিন্তু দিয়েছিলাম। তো চুলায় বসিয়ে দেওয়ার পরে এই যে বলক চলে এসেছে, আর আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছিলাম, দেখবেন যেন পুড়ে না যায়। নাড়াচাড়া করতে করতে এরকম একদম দুধটা শুকিয়ে গিয়েছে। এখন এক পাশে নামিয়ে রেখে দিব। আর ওই যে আগে থেকে চালের গুঁড়িটা মেখে রেখেছিলাম, ওইটা এরকম একটা স্ট্রেনার দিয়ে আমি এভাবে ডলে ডলে চেলে নিচ্ছি। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নিতে পারেন। প্লাস্টিকের চালনিতেও করতে পারেন। এই যে এরকম হবে চালতে চালতে। তো সবগুলি চেলে নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এরকম একদম ঝরঝরে। আর ওই যে নারকেলের পুরটা যে তৈরি করেছিলাম সেই পুরটা এই যে দেখতেই পারছেন। আমি আজকে নারকেলটা এভাবে রান্না করে নিয়ে তারপরে ভাপা পিঠা বানাবো। তবে কাঁচা নারকেল এবং সরাসরি গুড় দিয়ে কিভাবে ভাপা পিঠা বানায় তারও কিন্তু একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে এবং পেজে রয়েছে, চাইলে একটু ভিজিট করে দেখতে পারেন। তো আমি প্রথমে একটা মাটির সাজ নিয়েছি ভাপা পিঠার, আপনারা যে কোনো বাটিতেও করতে পারেন। তারপরে চেলে নেওয়া সেই চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই নারকেল এবং গুড়ের পুরটা। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ ভাপা পিঠায় একটু গুড় এবং নারকেলের পরিমাণ একটু বেশি হলে আমাদের ভালো লাগে আর কি খেতে। আপনাদের কার কার ভাপা পিঠায় গুড় এবং নারকেলের পরিমাণ বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো উপর থেকে আবারও সেই চেলে নেওয়া চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি খুবই আলতোভাবে। এটা দিয়ে কিন্তু একদম চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাটা ভিতরে কাঁচা রয়ে যাবে, পারফেক্টলি হবে না। তো আমি সুন্দর করে চারপাশ থেকে একদম কভার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একদম নরম একটা সুতি পাতলা কাপড়। এটা কিন্তু আমি অবশ্যই পানিতে ভিজিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু ভিজিয়ে সুন্দর করে চিপে নেবেন। এখন এই যে শ্বাসটাকে এভাবে ঢেকে দিয়ে নিচ থেকে জাস্ট একটু প্রেস করে নিয়েছিলাম। আর এরকম একটা স্ট্রেনারে আমি এভাবে দিয়ে দিলাম। দেখে আসলে কাজটা আপনাদের বুঝে নিতে হবে, বলার কিছু নাই। এখন আমি শ্বাসটাকে তুলে পিঠাটাকে সুন্দর করে মুড়িয়ে ঢেকে, আগে থেকে হাঁড়িতে পানি গরম করে রেখেছিলাম, সেই হাঁড়ির উপরে স্ট্রেনারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 5 মিনিটের মতো রাখবো। এতেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। এই যে আমার প্রথমবারের পিঠাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম পিঠা নামিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। তো একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। শীতের সকালে কিন্তু গরম গরম ভাপা পিঠা খেতে ভীষণ মজা লাগে। কে কে পছন্দ করেন? আমি আরও এক ধরনের ভাপা পিঠার রেসিপি ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম। ওটা একটু অন্যভাবে তৈরি করে, সেটাও আপনাদেরকে আমি করে দেখাবো, চেষ্টা করব আর কি পারি কি না। তো এই যে পরের পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। আমার রেসিপি এবং সবগুলো টিপস ফলো করে যদি আপনিও পিঠাটা বানান, আপনার পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। অনেকেই আছে পিঠা বানালে পিঠা ভেঙে যায় কিংবা ভিতরে কাঁচা থাকে, তো আমার রেসিপিটা কিন্তু চাইলে ফলো করে বানাতে পারেন। এই যে সবগুলা গরম গরম পিঠা আমি সার্ভ করে দিয়েছি, আরও 3টা কিন্তু অলরেডি বানাতে বানাতে খাওয়া শেষ। বেশ অনেকগুলা পিঠা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লাগে কিংবা মনে করেন যে রেসিপিটা আপনার উপকারে আসবে, তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন কিংবা
নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। এই যে একটা পিঠা কিন্তু আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। আমার প্রত্যেকটা পিঠা কিন্তু পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। বাসার সবাই খুব মজা করে খেয়েছে। আসলে আমি কিছু তৈরি করার পরে সবাই যখন তৃপ্তি করে খায় আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখেন ভিতর থেকে পিঠাটা কতটা সুন্দর আর ইয়াম্মি একটা লুক। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।